স্বাগতম সবাইকে। আজকে আমরা কিভাবে কার্টুন আঁকবো এটা একটু দেখব। কিভাবে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে আমরা কার্টুন ড্র করব। প্রথমে আমি একটা সুন্দর মতো ব্রাশ বেছে নিচ্ছি। এখান থেকে একটা ব্রাশ, নির্দিষ্ট সাইজের একটা ব্রাশ আমি বেছে নিচ্ছি, যেটা দিয়ে আমি প্রথম স্কেচটা কমপ্লিট করব। এখন দেখবেন এই ছবিটার উপরে আমি নতুন একটা লেয়ার নিয়েছি এবং লেয়ারের উপর আমি সিম্পলি ব্রাশ দিয়ে কিছু শেপ ড্র করব, যে শেপগুলোকে পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কার্টুনের রূপ দিব। আঁকার সময় খেয়াল রাখবেন যে বডির শেপের সাথে কার্টুনের শেপের যে সবসময় মিল থাকবে এমন কোনো কথা নেই। আপনি আপনার মতো শেপগুলোকে ডেভেলপ করতে পারবেন, নতুন শেপ দিতে পারবেন। যেমন আমি এখানে আমার মতো করে আমি ক্যারেক্টারটাকে তৈরি করব, কার্টুনটাকে তৈরি করব। প্রথমত স্কেচটা আমি কেন করতেছি, স্কেচটা আমি ফটোশপে করতেছি কারণ হচ্ছে আমি ইলাস্ট্রেটরে গিয়ে যাতে খুব সহজেই ট্রেস করতে পারি এবং ট্রেস করে যাতে খুব সুন্দর একটা কার্টুন আমি তৈরি করতে পারি। তাহলে আমি প্রসেসটা একটু স্পিড আপ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমাদের স্কেচটা কিন্তু মোটামুটি শেষ। এখন এটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আমি বাকি কাজটা করব। আমরা চলে এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং এটাকে আমি একটা নতুন লেয়ারে নিয়েছি স্কেচটাকে, যাতে উপরে আমরা ট্রেসিং কাজটা করতে পারি। এবং এটার আমি একটা নাম দিয়ে নিচ্ছি স্কেচ, এবং এটার অপাসিটি মানে ডিম ইমেজটা আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে অপাসিটিটা একটু কমাই দিতে পারি এবং আমি উপরের লেয়ারে কী কাজ করতেছি এটা যাতে আমি দেখি। এখন সিম্পলি আপনি নিচের লেয়ারটাকে লক করে রাখেন যেখানে স্কেচ রাখছেন, এবং উপরের লেয়ারে আপনি পেন টুল দিয়ে ট্রেসিং শুরু করতে পারেন, অথবা আপনার কাছে যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকে আপনি খুব সুন্দর মতো ব্রাশ দিয়ে অথবা পেন্সিল টুল দিয়ে, আপনার যেটা সুবিধা ওটা দিয়ে আপনি সুন্দর করে ট্রেসটা করে ফেলবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেসিংটা প্রায় কমপ্লিট।
এখন এটা যেহেতু একটা ভেক্টর পাথ তৈরি করে ফেলেছি আমরা, এবং এখানে বিভিন্ন লাইন ওয়েট এবং বিভিন্ন শেপের লাইন আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি আমার আগে করা একটা কার্টুনের ছবি এখানে নিয়ে আসি, যেটার কালারটা আমরা এখানে ইউজ করব। এই যে এই ছবিটা আমি কয়েকদিন আগে করেছিলাম আমার জন্য, এই ছবিটা আমি এখানে নিয়ে আসছি, প্লেস করে দিলাম। এখন এখান থেকে স্যাম্পল করে আমরা কালারটা, যে কার্টুনটা আঁকবো ওই কার্টুনটাতে আমরা কালার করব। আমি একটা নতুন লেয়ারে এই ছবিটা রাখতেছি যাতে আমার কাজটা খুব সুন্দর হয়। একটা কাজ করতে ভুলবেন না, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতেছেন এবং ফাইলটা সেভ করে রাখবেন কিছুক্ষণ পর পর, অথবা ফাইলটা অ্যাটলিস্ট সেভ করে রাখার চেষ্টা করবেন যাতে ফাইলটা ড্যামেজ হলো অথবা কোনো কারণে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায় তাতে এতক্ষণ যে কাজটা করলেন সেটা যাতে নষ্ট না হয়। এখন আমরা কালারিং প্রসেসে যাব। যে লেয়ারে আমরা স্কেচটা করেছি, মানে ভেক্টরটা করেছি, ওই লেয়ারের সবগুলো জিনিসপত্র আমরা একসাথে সিলেক্ট করব। এরপর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আরেকবার এক্সপান্ড করে নিব, মানে যে পাথগুলো আছে স্ট্রোকে সবগুলো ফিলে কনভার্ট করব। এখন আমরা লাইভ পেন বাকেটের টুলটা নিব এবং লাইভ পেন বাকেট টুল দিয়ে জাস্ট মেকে ক্লিক করব। তাহলে দেখবেন এটা একটা লাইভ পেন্ট অবজেক্ট তৈরি হয়ে গেছে, এবং আমরা লাইভ পেন্টের কালারটা নিব। কালার নিয়ে কালার পিকার যে টুলটা আছে আমাদের, অথবা আইড্রপার যে টুলটা, ওই টুল নিয়ে আমরা যে যে জায়গায় কালার করার প্রয়োজন ওই কালারগুলো করে নিব। এখন দেখছেন এখানে আমি চুল, তারপর আইব্রো, তারপর তার গোফ এবং দাড়িতে ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। খুব সহজে জাস্ট ক্লিক করলাম, লেফট ক্লিক করলেই কালারটা হয়ে যাবে। আমি কালারটা একটু হালকা ব্ল্যাক থেকে একটু হালকা করে নিচ্ছি, গ্রে কালারের মতো করে নিচ্ছি। এখন আমাদের স্কিন কালার এবং বাকি যে যে কালারগুলো করা সেগুলো করতে হবে। এখন আমরা যে লেয়ারে কালার করেছি এবং ভেক্টর আর্ট করেছি ওটা আমি টেনে প্লাস পয়েন্টে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং এটা একটা কপি করে রাখলাম, এবং উপরের যে কপিটা ওইটাকে আমি লক করে রাখলাম। তাহলে আমরা মূলত কাজ করব হচ্ছে নিচের লেয়ারটাতে, এবং উপরের যে লাইন আর্ট এবং কালার ওটাকে আমি লক করে রেখেছি। এবং নিচের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি আবার লাইভ পেন বাকেট টুলটা নিব, এবং আমার যে যে জায়গায় যেই কালার দেওয়া প্রয়োজন ওখানে জাস্ট ক্লিক করলে আমরা মনের মতো কালার দিয়ে দিব। আমি ফেসের কালারটা দিয়ে নিলাম এবং সানগ্লাসের এই অংশটার একটা কালার দিলাম, এবং যে যে জায়গায় গ্যাপ আছে ওই গ্যাপগুলো আপনারা একটু খেয়াল করবেন যাতে মিস না যায়। এবং আমি এই লিপসের কালারটা নিলাম এবং লিপসের কালারটা দিয়ে দিলাম। এখন আমাদের একটা মেইন যে কাজটা শ্যাডো এবং হাইলাইট, ওটার জন্য আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। কোন জায়গায় লেয়ারটা নিলাম আপনারা একটু দেখে রাখুন। লাইন আর্টের নিচে এবং যে লেয়ারে আমরা কালার করেছি ওইটার উপরে মাঝখানে করে একটা লেয়ার নিলাম, যেটা শ্যাডো এবং হাইলাইট নাম দিলাম। এখন শ্যাডোর জন্য আমি একটা কালার পিক করব। আগের আর্টওয়ার্ক থেকে কালারটা নিচ্ছি, শ্যাডোর কালারটা নিলাম, এবং আমি পেন্সিল টুলটা নিয়ে নিব। পেন্সিল টুলটা আপনারা কোথায় আছেন জানেন অবশ্য, রেক্টেঙ্গল টুলের নিচেই রাইট ক্লিক করলে পেন্সিল টুলটা পেয়ে যাবেন। এখন আমি যে যে জায়গায় শ্যাডো দেওয়া প্রয়োজন ওই জায়গায় জাস্ট ড্র করে দিব পেন্সিল টুল দিয়ে, এবং শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। আমি প্রসেসটা একটু স্পিড আপ করে দিচ্ছি।
এখন শ্যাডোর কাজ মূলত আমাদের শেষ। এবার হাইলাইটটা দিব আমরা। হাইলাইট দেওয়ার জন্য আমি আগের আর্টওয়ার্কের কালার থেকে কালার পিকার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম এবং সেম শ্যাডো যেভাবে আমি ড্র করেছি ঠিক সেইভাবে আমি আবার হাইলাইটটাও ড্র করব। হাইলাইট শ্যাডো দুইটাই দেওয়া শেষ। তাহলে কার্টুন মূলত কি? কার্টুন হচ্ছে নিজের মতো করে কিছু চেঞ্জ করে, ক্যারেক্টারের মধ্যে নিজের মতো করে কিছু চেঞ্জ এনে আপনি যদি একটা ক্যারেক্টার ডেভেলপ করেন এবং অন্য ধরনের একটা কার্টুনিশ লুক দেন, ওটা হচ্ছে মূলত কার্টুন। একদম অ্যাকুরেট যে ফেসের মতো হতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনারা আপনাদের মতো এক্সপ্লোর করবেন জিনিসগুলো এবং আরও নতুন নতুন কিছু শিখবেন। যত এক্সপ্লোর করবেন তত নতুন নতুন কিছু শিখবেন। আর হাইলাইট এবং শ্যাডো দেওয়ার সময় খেয়াল রাখবেন, শ্যাডো এবং হাইলাইটের উপর কিন্তু কার্টুনটার লুকটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। তাই হাইলাইট এবং শ্যাডো দেওয়ার সময় একটু খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট পিছনে একটা হোয়াইট স্ট্রোক দিব, সেটার জন্য কিছু টুকটাক কাজ করে নিচ্ছি। মূলত কার্টুন আমাদের এখানেই শেষ, কার্টুন বানানো। ধন্যবাদ সবাইকে। আশা করি কারো না কারো তো আমি কাজে এসেছি, কারো না কারো একটু হলেও হেল্প করেছি। আপনারা যদি কিছু একটা শিখে থাকেন আমার ভিডিও থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর যদি আপনাদের ফার্দার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আপনাদের উপকারে আসবে এমন কোনো ভিডিও বানানোর। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।